আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভাইয়া তোমাদের গণিত বইয়ের 21 নং পৃষ্ঠার নিয়ে আলোচনা করব এবং যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, প্রথমে বলছে খালি ঘর পূরণ করি। এইখানে দেখো কিছু স্থানীয় মান দেয়া আছে। তো প্রথমে বলছে 2.8 একক। দেখো বন্ধুরা, এককের ঘরে কি আছে? 8 আছে, তাই আমরা এককের ঘরে 8 বসিয়েছি। এরপর দশকের ঘরে কি আছে? 2 আছে, তো আমরা দশকের ঘরে 2 বসিয়েছি। এরপরে 2 নম্বরে বলছে 7.4 একক। এককের ঘরে কি আছে? 4 আছে, তাই প্রথমে আমরা এখানে 4 লিখব। আর দশকের ঘরে কি আছে? 7 আছে, তাই আমরা এরপরে এখানে 7 লিখব। 3 নম্বরে দেখো বলছে 1 শতক 8 একক। ওকে, 1 শতক বলেছে কিন্তু। এখন এককের ঘরে কি আছে? এককের ঘরে 8 আছে, তো আমরা লিখবো এককের ঘরে 8। তারপরে দশকের ঘরে কিছু আছে না? এখানে দশকের ঘরে কিচ্ছু নাই, তাই আমরা লিখবো 0। এই যে এখানে এই যে দশক, এইখানে দশক দেয়নি, তাই আমরা দশকের ঘরে 0 লিখেছি। আর শতকের ঘরে কি আছে? শতকের ঘরে 1 আছে, তো আমরা শতকের ঘরের 1 এইখানে লিখে দিয়ে দিব। ওকে, তো আমাদের হলো 108। তারপরে এখানে বলছে 3 দশক। এই যে আমাদের এককের ঘরে কি আছে? এককের ঘরে, যে এককের ঘরে কিচ্ছু নাই, এককের ঘরে কিচ্ছু নাই, তাই আমরা 0 দেব প্রথমে। দশকের ঘরে, এটা হলো দশকের ঘর। ওকে, দশকের ঘরে কি আছে? 3 আছে, দশকের ঘরে 3 আছে, তাই আমরা তারপরে 3 দিব। এইটা হলো একক, প্রথম গড়টা হলো এককের গড়, দ্বিতীয় গড় দশকের গড়, এরপর এটা হলো শতকের গড়। হ্যাঁ, তো এখন দেখো দশকের ঘরে 3 আছে, তাই আমরা 3 বসিয়েছি। এখন শতকের ঘরে কি আছে? শতকের ঘরে 2 আছে, তারপর আমরা এখানে 2 বসাবো। 2 শতক 3 দশক, অর্থাৎ 230। তারপরে 5 নঙে বলছে 7 শতক 8 দশক 2 একক। তো প্রথমে আমরা এককের ঘরে কি আছে? এককের ঘরে 2 আছে, তো আমরা এখানে লিখব 2। দশকের ঘরে কি আছে? দশকের ঘরে 8 আছে, তাই আমরা এখানে লিখব 8। শতকের ঘরে কি আছে? শতকের ঘরে 7 আছে, তো আমরা এখানে লিখব 7। এখন বলছে 1000। এই যে এককের ঘরে কিচ্ছু আছে? নাই। দশকের ঘরে কিচ্ছু আছে? নাই, তো আমরা লিখব এককের ঘরে 0, দশকের ঘরে 0। হাজারের ঘরে কি আছে? হাজারের ঘরে 1 আছে। আচ্ছা, শতকের ঘরে লিখবো 0। এই যে এককের ঘরে লিখলাম 0, দশকের ঘরে লিখলাম 0, তারপরে শতকের ঘরে আমরা লিখলাম 0। এখন হাজারের ঘরে কি আছে? 1 আছে, এই যে হাজারের ঘরে 1 আছে, তাই আমি লিখে দিয়েছি 1000। ওকে, তারপরে 3 নঙে বলছে নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। স্থানীয় মান দেখো, 24-এর স্থানীয় মান কি কি? আমরা এখানে লিখব 24, 2, 4, 24। 24-এর স্থানীয় মান কি কি? এই যে 24-এর এই যে দেখো, এককের ঘরে কি আছে? 4 আছে, এককের ঘরে 4 আছে। দশকের ঘরে কি আছে? 2 আছে, দশকের ঘরে 2 আছে। 2 2 হলে কি হবে? 20 হবে আমাদের। এককের ঘরে 4 আছে, 4 লিখেছি। দশকের ঘরে আছে 2, হ্যাঁ 2। দশকের ঘরে যেহেতু, তাই এগুলো হবে কি 2 আর 10 হয় 20, তাই আমাদের 24 এর স্থানীয় মান কি? 24-এর স্থানীয় মান হলো 20 আর 4, তাই আমরা লিখব 20, 20 আর কমা দিব, তারপরে লিখব 4। ভাইয়া মাউস দিয়ে লিখতেছি, তাই এরকম নষ্ট হইতেছে লেখা। তারপরে দেখো, এখন আমরা 56 এর কি করব? স্থানীয় মান বের করব। এখানে লিখলাম 56, এই যে 56 লিখলাম। ওকে, সমান দিলাম
তারপরে 56 এর এককের স্থানে কি আছে? এককের স্থানে আছে 6, এখানে বসাবো আমরা 6। দশকের স্থানে কি আছে? দশকের স্থানে আছে 5, তাই দশকের স্থানে কি হবে? 5 10 এ 50 হবে, এখানে 50 হবে। তো দেখো আমরা এর কি মান পাইলাম? 5 পাইলাম আর 6 পাইলাম। ওকে, তো আমরা লিখব, সরি 50, এই যে এটা হলো 50, আর কি পাইছি? 6 পাইছি, আর লিখবো আমরা 6। তারপরে 73 এর স্থানীয় মান লিখব 7 3, 73। 73 স্থানীয় মান কি হয়? 3 আর এই যে, দাঁড়াও এটা মুছে দিই। ওকে, দেখো 73 স্থানীয় মান হলো এই যে 3, এটা হলো 3, আর 7-এর জন্য কি হবে? 70 হবে। 7 যেহেতু দশকের ঘরে আছে, 7 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। যে এটা হলো এককের ঘর, এটা হলো দশকের ঘর। দশকের ঘরে কি হয়? 70 হয়। এই যে, তো আমরা লিখব 70, 70 আর 70 আর 3, এই দুইটা হলো এই 73-এর স্থানীয় মান। তারপরে 98-এর স্থানীয় মান দেখবো আমরা এখন। 98-এর স্থানীয় মান এই যে 8, 8 এককে আছে তাই 8 হবে, আর 9 দশকের ঘরে আছে তাই কি হবে? 90 হবে, 90 হবে। ওকে, 9 দশকের ঘরে আছে তাই 90 হবে। তো আমরা 98-এর স্থানীয় মান কি পেলাম? এখানে লিখব 98, 98 সমান দিব 90 পাইছি, 90 আর 8 পাইছি, তো আমরা লিখব 90, আর কি পাইছি আমরা? আর পাইছি 8, 98। তারপরে দেখো আমরা 105-এর এখন বের করবো। 105, এই যে এটা হলো এককের ঘর, এটা দশকের ঘর, এইটা শতকের ঘর। ওকে, তো এককের ঘরের মান কি হয়? এককের ঘরের মান হয় 5, এই যে 5। ওকে, দশকের কি হয়? 10 গুণ হয় এটার সাথে। ওকে, তো 0 এর স্থানীয় মান তো 0, 10 গুণ হলে কত হবে? 0ই হবে। আর শতকের এই যে 2টা শূন্য হবে, এখানে 2টা শূন্য দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। শতক, শতক মানে কি? 100, শতক মানে 100, 100 0 0 100। এইখানে যদি 2 থাকতো তাহলে এখানে হয়তো 200, এখানে যদি 3 থাকতো এখানে হয়তো 300। তো এখন আমরা 105 এর স্থানীয় মান কি পেলাম? 100 পাইলাম, 0 পাইলাম আর 5 পাইলাম। শূন্যটা লেখা লাগে না, আমরা 100 আর 5 এই দুইটা লিখবো। ওকে, 105, 1 0 5, 105 সমান, তোমরা চাইলে কি করতে পারো? এই যে 5 একক, 0 দশক, 1 শতক এইরকম লিখতে পারো, আবার এইরকমও সঠিক হয়। বুঝতে পারছো? তো আমরা কি পাইছি? 100 পাইছি, 1 0 0 100, আর কি পাইছি? 5 পাইছি। ওকে, আমরা 100 আর 5 পাইছি। তো এখন আমরা কোনটা বের করবো? এখন আমরা বের করবো 328-এর। দাঁড়াও এটা মুছে দিই। 328, 8-এর স্থানীয় মান কি? 8-এর স্থানীয় মান হলো 8। এখন 2 এর স্থানীয় মান কি? 2 কে 10 দ্বারা গুণ হবে, 20 হবে। 2 দশক, তাই না? 2 দশক মানে কি? 2টা 10। তবে 3 শতক, 3 শতক মানে কি? 3টা 100, 3টা 100 মানে কি? 300, 300। তো 328-এর স্থানীয় মান হলো 8, 20 আর 300। তোমরা এইভাবে লিখতে 8 একক, তারপর 2 দশক, তারপরে 3 শতক, এইভাবে লিখতে পারো, এইরকমও লিখতে পারো, তোমাদের ইচ্ছা ওইটা। 3, এই যে 3 2 2 8,
3 2 8 সমান সমান হবে 300 3 0 300 তারপরে 20 20 আর কি আর হলো 8 আর 8 ওকে আচ্ছা এবার এবার আমরা বের করব এই যে 600 এই যে 639 এইটা বের করব তো এইগুলো আমরা মুছে দিই এইগুলো মুছে দিলাম 639 9 এর স্থানীয় মান কি 9 ওকে 3 এর স্থানীয় মান কি 3 এর স্থানীয় মান হলো 3টা 10 3টা 10 মানে কি 30 আর 6 এর স্থানীয় মান কি 6 এর স্থানীয় মান হলো একক দশক শতক যেহেতু শতকে আছে 6টা 100 হবে 6টা 100 মানে কি 600 600 600 তো আমরা 639 এর কয়টা স্থানীয় মান পেলাম এই যে 630 আর 9 তিনটা পাইলাম তো আমরা লিখব 6 3 9 6 3 9 সমান সেইটা সমান 600 600 তারপরে পাইলাম 30 3 29 আর পাইছি আমরা 9 এই তিনটা পাইছি তারপরে এখন আমরা 840 এর স্থানীয় মান লিখব 840 তো 840 এর স্থানীয় মান কি কি বের হয় 0 প্রথমটা বের হয় 0 তারপর এটা বের হয় 40 যেহেতু 4 দশকে আছে তাই কি হবে 40 হবে আর 8 শতকে আছে এটা 8 কত আছে শতকে আছে মানে 8টা 100 তাহলে কি হবে 800 800 তো আমরা কি কি পেলাম 840 এর আমরা এখানে লিখব 840 8 4 0 840 সমান 800 800 আর কি পাইলাম 40 পাইলাম আর 0 এটা লেখা লাগবে না ওকে 0 একক আর দেখো এখন 957 এখন আমরা বের করব 957 এর ওকে দাঁড়াও অন্য কালারে দিয়ে বের করি তো 957 7 এর স্থানীয় মান হলো 7 5 এর স্থানীয় মান মানে কি এই যে একক দশকের স্থানে আছে মানে 5টা 10 হবে 5টা 10 মানে 50 হবে এখানে তারপরে শতকে একক দশক শতকের স্থানে আছে মানে 9টা 100 9টা 100 মানে কি 900 তো এখন আমরা 957 এর স্থানীয় মান কি কি পাইলাম এই যে এখানে লিখবো 957 5 7 957 সমান ভাইয়া প্রত্যেকটা বলে বলে দিচ্ছি হ্যান্ডরাইটিং ভালো হচ্ছে না ওই যে মাউস দিয়ে লেখা ভালো হচ্ছে না এই জন্য ভাইয়া বলে বলে দিচ্ছি 957 সমান 900 পাইছি 50 পাইছি আর 7 পাইছি 900 তারপরে পাইছি 50 তারপরে পাইছি 7 ওকে আর 1000 এই যে এককের স্থানে কি আছে শূন্য আছে দশকের স্থানে শূন্য আছে তা শতকের স্থানে শূন্য আছে 1000 এর জায়গা জাস্ট 1 আছে হ্যাঁ তো আমরা এর 1000 এর স্থানীয় মান লিখব আর 1000 এর স্থানীয় মান হলো
জাস্ট 1000, বুঝতে পারছো? 1000 স্থানীয় মান হলো 1000। তো আশা করি বন্ধুরা তোমরা পুরোটা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে ভাইয়ার হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কী করবা, নক দিবা ভাইয়াকে। তো ভাইয়া তোমাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে। আর এই যে শিটটা দেখতে পাচ্ছ যেখানে ভাইয়া উত্তরগুলো লিখে দিচ্ছি, এই শিটটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাইও। আল্লাহ হাফেজ।